সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। দই লাগান যে মজাটা আছে এটা আমরা পাইছি, তেমন মানুষ নাই। সুপ্রিয় দর্শক, নববর্ষ বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। নবান্নের ধান কাটার পর শুরু হয় নববর্ষের আমেজ। নববর্ষের এই দিনে আমরা আছি সিলেট শহরের বিভিন্ন জায়গায়, যেখানে উদযাপিত হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আমরা অনেক গান গেয়েছি, এগুলো আমরা রিহার্সাল দিয়েছি, অনেক মিলে মিশে একটা পরিবেশ হয়েছে, অনেক ভালো লেগেছে। বছরের পয়লা দিন আমরা সবাই সেজে গুজে পারফরমেন্স করছি, অবশ্যই সেটা আমাদের জন্য খুবই আনন্দময়। আর আরও মানুষ আমরা কামনা করছিলাম, কিন্তু গরমের কারণে আরও বিভিন্ন কারণে অনেক মানুষই আসে নাই। গান গাইতে অনেক ভালো লাগে, আর নববর্ষের দিনে নিজের ভেতর থেকে আর কি গানের যে ফিলিংটা আসে, দেন এত মানুষ, এত স্টল, মানুষের সামনে গান গাওয়া, এটা অনেকটা সুন্দর লাগে দেখতে। তো আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করতে অনেক ভালোই লাগে। সবার মনে শান্তি ফিরে এসেছে আমার ধারণা, তাই আমি আশা করব নতুন বছরে সবার জীবন হাসি আনন্দে ভরে উঠবে, সবাই খুব ভালো কাটাবে, সকল গ্লানি মুছে সবাই খুব সুন্দরভাবে জীবনযাপন করবে। বাংলা নববর্ষের এই প্রথম প্রহরে আমার প্রত্যাশা যে আমরা যেন সবাই ভালো থাকতে পারি, দেশে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে, সেই প্রত্যাশা আমার। সবাইকে শুভ নববর্ষ। আর অনেকবারই নববর্ষ উদযাপন হয়েছে, কিন্তু এই লাগান যে মজাটা আছে এটা আমরা পাইছি না। আর এইবার আগের বার চেয়ে এইবার একটু মানুষটাও কম লাগে আর বেশি ভালো লাগে। তো 1432 বাংলা উদযাপনটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করছি। আর এটার জন্য আইনশৃঙ্খলা যারা বাহিনীর দায়িত্বে ছিল তারা মোটামুটি তাদেরকে ধন্যবাদ দিই আমরা, বা যারা এরা করছে সুন্দর, যথেষ্ট ভালোই লাগতেছে। আরও ভালো হয়তো, তারপরও এত প্রচণ্ড রৌদ্রের মাঝে লোকজন অনেক দূর থেকে আসছে, ছোটো বাচ্চারা তারা যথেষ্টই ভালো। আমরা আশা করছি যে হবে, কিন্তু তেমনভাবে আমরা আনন্দ করতে পারতেছি না, বাচ্চাদের নিয়ে সেরকম প্রোগ্রাম করতে পারছি না। আশা করি আগামীতে আমাদের আরও অনেক ভালো পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং আমরা আরও ভালো অনুষ্ঠান করতে পারবো, এইটাই আমাদের কামনা। প্রতি বছরের মতো আমরা শতকণ্ঠে নতুন বছরকে বরণ করেছি এবং আপনারা জানেন শ্রুতির এই আয়োজনে সিলেটের সকল সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে আসছে এবং প্রায় 20 থেকে 22টি সংগঠন তাদের সমবেত পরিবেশনা নিয়ে এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকসঙ্গীত শিল্পীরা তাদের পরিবেশনা নিয়ে এসেছে এবং পরবর্তী পর্যায়ে থাকবে। এবং নববর্ষ 1432 এবার আসলে ব্যতিক্রম, সবাই অংশগ্রহণ করতেছে সবকিছুতে। আমরা একটা কথা আছে, মুছে যাক গ্লানি মুছে যাক ধরা, আসলে সবাই অংশগ্রহণ করুক, এই বার্তা সবাই বয়ে নিয়ে চলুক, আগামী দিন সুন্দর হোক এই আশায়। ডিফারেন্ট আমি মনে করি, তেমন মানুষ নাই। অন্য বছরে কিন্তু মানুষ ঢোকা যেত না।